ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। এদিকে ইরানে আগ্রাসন ইসরায়েলের ৪০ বছরের মাস্টার প্ল্যান। এরপর থাকছে সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা। সর্বশেষ ইসরায়েলের হয়ে আর লড়তে চায় না যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া আরও ঘন হয়ে উঠছে। সাম্প্রতিক এক নাটকীয় ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে পারস্য উপসাগরীয় অঞ্চল। দাবি করা হচ্ছে ইরানের শক্তিশালী হামলার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে একটি মার্কিন রণতরী। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তাহলে কি বদলে যাচ্ছে সামরিক শক্তির ভারসাম্য? ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4-এর প্রথম 2 দিনেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন বাহিনী। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি দাবি করেছেন, এই অভিযানে 650 জনেরও বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও নৌসম্পদ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। IRGCর দাবি, এসব হামলার চাপেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী USS এব্রাহাম লিঙ্কন। জেনারেল নাইনি বলেন, ইরানি নৌবাহিনী এই রণতরী লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই সময় জাহাজটি ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পরপরই জাহাজটি দক্ষিণ পূর্ব দিকে সরে গিয়ে ভারত মহাসাগরের দিকে অবস্থান পরিবর্তন করে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ইরানি সামরিক কর্মকর্তারা তাদের অভিযানের একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন। IRGC আরও জানিয়েছে, শুধু রণতরী নয়, এই অভিযানে মার্কিন বাহিনীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘটনায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত হানলে সেখানে থাকা অন্তত 160 জন সেনা নিহত বা আহত হন বলে দাবি করা হয়েছে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ সহায়তা জাহাজও গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলে জানানো হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই দাবিগুলো সত্য হয়ে থাকে, তাহলে এটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। ইরান বলছে, এই অভিযান মূলত তাদের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই পরিচালিত হচ্ছে। তেহরানের দাবি, ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে যে সামরিক চাপ সৃষ্টি করছে তার জবাব দিতেই তারা এই অপারেশন শুরু করেছে। IRGCর মতে, অপারেশন ট্রু প্রমিস 4 শুধু একটি সামরিক অভিযান নয়, এটি তাদের সামরিক সক্ষমতারও বড় প্রদর্শন। এই অভিযানের মাধ্যমে তারা দেখাতে চায় যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব কমাতে ইরান প্রয়োজন হলে কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মহলে এই খবর নিয়ে উদ্বেগও বাড়ছে, কারণ পারস্য উপসাগর বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয়, তাহলে এই সংঘাত বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। আর সেই কারণেই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। ইরানের এই হামলা কি কেবল একটি বার্তা, নাকি এটি আরও বড় সামরিক সংঘাতের সূচনা? ওয়াকিংয়ে আগ্রাসন ফিতপ্রীত। এদিকে ইরানে আগ্রাসন ইসরায়েলের 40 বছরের মাস্টার প্ল্যান। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর আজ শুক্রবার 6 মার্চ 7ম দিনের যুদ্ধ চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার ও তেলাবিবের এই চরম বেআইনি আগ্রাসী যুদ্ধের মাধ্যমে আসলে কি হাসিল করতে চান তা অন্তত তার দেওয়া যুক্তিগুলো থেকে বোঝা প্রায় অসম্ভব। এটা কি ইরানের সেই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করার জন্য, যার কোনো বাস্তব প্রমাণ কখনো মেলেনি? অথচ কয়েক মাস আগেই ট্রাম্প দাবি করেছিলেন যে একটি আইনবহির্ভূত হামলার মাধ্যমে তিনি সেটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়েছেন। নাকি এর উদ্দেশ্য হল তেহরানকে তাদের পারমাণবিক শক্তি সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে বাধ্য করা, যে আলোচনা যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক হামলার কারণে অসময়ে বন্ধ হয়ে গিয়েছিল? এই আলোচনার প্রয়োজনই পড়েছিল কারণ 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে করা মূল চুক্তিটি ছিঁড়ে ফেলেছিলেন। অথবা এই যুদ্ধের লক্ষ্য কি ইরানকে নমনীয় হতে বাধ্য করা, যদিও ট্রাম্প ঠিক সেই মুহূর্তে আলোচনা ভেস্তে দিয়েছিলেন যখন প্রধান মধ্যস্থতাকারী দেশ ওমান জোর দিয়ে বলেছিল যে তেহরান ওয়াশিংটনের প্রায় সব কঠিন শর্ত মেনে নিয়েছে এবং একটি চুক্তি হাতের নাগালে ছিল। নাকি এই বিমান হামলাগুলোর উদ্দেশ্য ইরানিদের মুক্ত করা, যদিও এর প্রাথমিক শিকার হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের অন্তত 165টি শিশু, যাদের অধিকাংশই ছিল 7 থেকে 12 বছর বয়সী? নাকি এর লক্ষ্য ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ত্যাগ করতে বাধ্য করা, যা তাদের আক্রান্ত হওয়া থেকে রক্ষার একমাত্র উপায়, যা ছাড়া তারা মার্কিন ও ইসরায়েলি অশুভ পরিকল্পনার মুখে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে? নাকি ওয়াশিংটন বিশ্বাস করেছিল যে তেহরান প্রথমে আক্রমণ করতে যাচ্ছে, যদিও পেন্টাগন কর্মকর্তারা কংগ্রেসের কাছে স্বীকার করেছেন যে কোনো হামলার আশঙ্কা রয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না? অথবা লক্ষ্য কি ইরানি শাসনের শীর্ষ নেতৃত্বকে খতম করা, যা ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে অর্জিত হয়েছে? যদি তাই হয় তবে এর উদ্দেশ্য কি, যেখানে খামেনি পারমাণবিক বোমার এতটাই বিরোধী ছিলেন যে তিনি এর তৈরির বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন? খামেনির উত্তরসূরি কি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কতটা অবিশ্বাস্য এবং তারা কিভাবে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একটি দুর্বৃত্ত রাষ্ট্রের মতো আচরণ করে তা দেখার পর ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক বোমা তৈরিকে একটি পরম অগ্রাধিকার হিসেবে সিদ্ধান্ত নিতে পারেন। সর্বশেষ, সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা।